গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে হলো 11:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো, আমি এখন কাপড় পরে রেডি হয়ে গেছি, কারণ একখানে যাব। তো কোথায় যাব সেটা তোমরা দেখতেই পাবে। তো এখন তোমার দাদা ভাই আসবে, ও বাবাকে ছাড়তে গেছে। তো আমাকে বলেছে তুমি রেডি হয়ে থাকো, আমি আসছি। তো ফোন করেছিল এখন, তো ও আসতেছে। তো আমি এখন রুমে আছি। তো একলাই যাব আমি, আর ও বাচ্চাদেরকে নেব না, কারণ যেখানে যাব ওইখানে না যাওয়াটাই ভালো বাচ্চাদের। তো ওই জন্যই আর কি ওকে নেব না, ছোটোটাকেও নেব না। তো এখন বের হবো। তো ও আসলে আমাকে বলবে। আমি এখন দরজা বন্ধ করে ভিতরে আছি, কারণ ছোটো ছেলে দেখলেই আরম্ভ আরম্ভ হয়ে যাবে। তো ওই জন্যই আর কি। তো ওকেও আমি স্নান টান করিয়ে দিয়েছি, কারণ আসতে কতক্ষণ লাগে সেটাও ভালো করে জানি না। তো চলো আগে যাই, তারপরে দেখা যাবে কটা বাজে না বাজে। তো ও আসলে পরে আমাকে তো ডাকবেই, তো আমি একটু সময় এখানে থাকি। বেরিয়ে পড়লাম। আর বেরোয়ার 10-15 মিনিট হয়ে গেছে, কারণ একটু তেল ডিপুতে গিয়েছিল, ওখানে তেল ভরিয়ে তারপরে ফাইনালি রওনা দিয়ে হয়ে গেলাম। আর এদিকে বেরোয়ার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ তোমরা তো জানোই লুকিয়েছিলাম, মানে দরজা বন্ধ করে। তো বেরোয়ার সময় আমি জানলা দিয়ে মাকে বলে এসেছি যে মা আসি গিয়ে, কারণ ও আমাকে দেখলেই, মানে ছোটো ছেলে যদি আমাকে দেখে তাহলে ও যাওয়ার জন্য বায়না করবে, যার জন্য আর কি লুকিয়ে লুকিয়ে বেরোতে হলো। তো চলো, যেখানে যাব বলেছিলাম সেখানেও পৌঁছে গেলাম। এই দেখো কোথায় এসেছি, মেডিকেল কলেজে। এটা হলো টুমুকি মেডিকেল কলেজ। মানে তোমরা তো জানোই আমার হাতটা ব্যথার কথা। তো সেই ব্যথার জন্য আমি ওষুধ খেয়েছিলাম, কিন্তু ব্যথাটা কমেছিল, আবার ব্যথাটা মানে হচ্ছে আর কি কয়দিন ধরে। তো ভাবলাম একটা এক্স রে করিয়ে নিই। মামাকে বলেছিলাম, তো মামা বললো হ্যাঁ একটা এক্স রে করিয়ে নাও, তাহলে রিপোর্টটা দেখলে মানে বলা যাবে যে কি হয়েছে। তো ওই জন্য দেখো এখন চলে আসলাম, মনে ভয় নিয়ে নিয়ে যে কি হচ্ছে কি হয়েছে, মানে খুব টেনশনে ছিলাম। তো এদিকে ওদিকে করতে করতে অনেকটাই সময় চলে গেলো। আর এদিকে দেখো এখন একটু আমি এদিক ওদিক হাঁটাহাঁটি করছি, কারণ ডাক্তার নেই। মানে আজকে সারাটা দিন আমাদের এই হাসপাতালে আর কি কেটে গেল। তো এদিকে হাঁটাহাঁটি করছি, ডাক্তার নেই, আসবে তারপরে দেখাবো। তো ওই জন্য আর কি ওয়েট করছিলাম। তো এরই মধ্যে আবার ডাক্তার চলে এসেছে, 1-2 জন গেছে। তো এখন আমার বাড়ি আসবে, এখন আমি যাব। তো চলো গিয়ে দেখি কি আছে, কি হয়েছে। তো দেখো আমরাও বেরিয়ে আসলাম রিপোর্ট নিয়ে। রিপোর্টটা মানে এক্স রে করিয়ে রিপোর্টটা ডাক্তারকে দেখালাম। দেখানোর পরে তো ডাক্তার ওষুধ দিল, আর 2টো ওষুধ দিয়েছিল, একটা পাইনি, ওটা বাইরের থেকে নেব। তো এখন আমরা রওনা দেব ঘরের দিকে। আর এমন মানে কি হয়েছে না হয়েছে সেটাও তোমাদেরকে বলবো। তো ঘরে গিয়েই তোমাদেরকে বলবো কি হয়েছে। তো চলো এখন ঘরে যাই, গিয়ে তারপরে কথা বলবো বাকি সব। চলো, চলে আসলাম বাড়িতে, এই মাত্র এসে হাত মুখ ধুয়ে একেবারে তারপরে আসলাম। আর এসে আগে বাথরুমে গিয়েছি, সব সেরে তারপরে আসলাম। আর এখন প্রায় 5টা বাজে, এতটা লেট হয়েছে, মানে আজকে সারাটা দিন মানে হসপিটালেই গেল আর কি। এখান থেকে এখানে, এখান থেকে এখানে এই করতে করতে মানে শেষ। তারপরে তো মানে এক্স রে হয়ে গেছে, এবার রিপোর্টের জন্য ওয়েট 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 করতে 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 তারপরে রিপোর্টটা পেলাম। তো এই দেখো এখানে আমার এক্স রে করা হয়েছিল যেটা। তো রিপোর্টটা মানে মানে ভাবছিলাম কি হবে কি হবে, মানে কি ভয় পাচ্ছিলাম রিপোর্টটার জন্য, কারণ মানে এতটা মাস হয়ে গেছে না ব্যথাটা, তো ওই জন্য ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, মানে রিপোর্ট ওই রকম কোনো ইসে নেই, মানে শুধু ওই মাসালেরই অসুবিধা হচ্ছিলো, যার জন্য এতদিন ধরে ব্যথাটা হচ্ছে। তো ওষুধ দিয়েছে, তো ওষুধগুলো খেতে বললো। তো ওষুধ তো খেতেই বলবে, ওষুধ যখন দিয়েছে, তার মানে বললাম আর কি যে ওষুধগুলোকে আর কি টাইম টাইম খেতে বললো। আর কী কী ওষুধ দাঁড়াও আমি একবার বাইর করি। এই দেখো এটা দিয়েছে, ক্যালসিয়ামের দিয়েছে, আর হলো ব্যথার দিয়েছে, আর গ্যাসের দিয়েছে। দেখো এই ওষুধগুলো দিয়েছে। তো আর এটা দিয়েছে, এটা হলো একটাকে দিনে 2বার খেতে লাগবে। ওষুধগুলো নিয়ে চলে আসলাম। আর তোমাদের
দাদা ভাই ও ফ্রেশ হতে গিয়েছে, ও আসলে পরে তারপরে খাবো। খিদায় মানে পেট একদম মানে সেই মানে চুলা যেরকম দৌড়ায় সেরকম মানে খিদায়। হ্যাঁ হ্যাঁ। তো আজকে যেহেতু মঙ্গলবার আর আমরাও এখন সবাই নিরামিষ খাই, ওই জন্য বাইরে কিছু মানে খেতেও পারিনি। ভেবেছিলাম তোমাদের দাদাভাই বলেছিল কিছু খেয়ে নাও, আমি খাবো না। আমি বলছি না না, আমরা সবাই এখন যখন নিরামিষ খাই আমি বাইরে কিচ্ছু খাবো না। তো কিছু খাইও নি, মানে এতটা মানে লেট হবে ভাবিও নি, মানে এতটা লেট হয়ে যাবে। তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন পুরো খিদে পেয়েছে। আমি তাড়াতাড়ি তুমি আসো ফ্রেশ হয়ে তারপরে খেতে বসবো। তো চলো খাওয়া দাওয়াটা, ও আসলে পরে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। তো একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম, সন্ধ্যা দিয়ে নিচে নেমে আসলাম আর এসে দেখি মা দেখো কী বানাচ্ছে, গোলা রুটি। মা কী বলে গোলা রুটি? জল রুটি বলে। আচ্ছা জল রুটিও, হ্যাঁ বলো, মাই বলে দিই কী কী বলে। কেউ জল রুটি বলে, কেউ গোলা রুটি বলে। তো শুনলাই কে কী বলে, তো ওটাই মা বানাচ্ছিল, পাপাকে দিয়ে দিয়েছে, পাপার খাওয়া হয়ে গেছে। পাপা না সরি বাবা, এখন যদি আমার ছোটো ছোটো শুনছে না পাপা ডাকলাম আবার চলে আসবে জোরে। তো বাবার খাওয়া হয়ে গেছে, এখন দুই নাতির জন্য বানাচ্ছে না। আচ্ছা এটা ছোটো নাতির জন্য ছোট, আর এই যে বড় নাতির জন্য বড়। আর দেখো পাশে দেখো পনির আছে, এটা রাতের জন্য হবে। দিনের জন্য যা হয়েছিল আর কি আসলে দেখাতেই পারিনি কী কী রান্না হয়েছিল, তো তোমাদেরকে বলেই দিই মুখে। ডাল হয়েছিল আর যা হয়েছিল অল্প আছে, এ দেখো এখানে ডাল আছে, মুগ ডাল আর পোস্তও আছে। পোস্ত মানে ঝিঙ্গা পোস্ত, এই দেখো ঝিঙ্গা পোস্ত, ভেন্ডি ভাজা, পিঠা করলা ভাজা, পটল ভাজা। আজকে নিরামিষ, আজকে মঙ্গলবার সবাই জানে নিরামিষ আজকে আমরা সবাই খাই, মানে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। তো এখন মানে ভাজা সব শেষ, খালি ডাল আর অল্প পোস্ত আছে আর কি, ঝিঙ্গা পোস্ত। ওই জন্য মা পনির আনিয়েছে, এখন পনির বানাবে। গান শোনো, গান গান চুপচাপ করে গান শুনবে। হ্যাঁ আমার ছোটো জন গান গাচ্ছে। আর যেরকম মা দুধ আর এই যে গোলা রুটি দিয়ে দিয়েছে, এখানে ছোটো জনের জন্য আর বড় জন খাচ্ছে, এদিকে ভাইও দুধ খাচ্ছে, আর একজন দেখো এই যে তুমি গান গাচ্ছিলে না, একটু গান গিয়ে শোনো তো সবাইকে। আর মা এখানে চাটা বসিয়ে দিয়ে দেখো এখানে এসে বসছে, আর বাবা মোবাইল দেখছে। বাবা না পাপা না, শোনো এটা আমার পাপা, দেখেছো তো, ওই জন্য বললাম যে বাবা ডাকাই ভালো, পাপা ডাকলেই ভুল। চলো আমরা খাবো, আসো আসো এখানে খাবো, আসো। চম্মা কোথায়? এখন ছোটোটাকে নিয়ে বসে পড়লাম দেখো খাওয়াতে, আর ও বাবার মোবাইল নিয়ে বসেছে দেখো। আচ্ছা দাদুর মোবাইল নিয়ে বসেছে, তো চলো খাওয়াই দিও ওকে। আচ্ছা বাবার মনে, ঠিক আছে। আর এদিকে রুমে এসে দেখি আরেকজন দেখো ঘুমিয়ে পড়েছিল। আজকে দুপুরবেলা ঘুমায়নি, কারণ দুপুরবেলা অনেকটা লেট হয়ে গেছিলো আসতে, যার জন্য ওকে আর ঘুমও পাড়ানো হয়নি, তো ওই জন্য ও ঘুমিয়ে পড়ছিল দেখো। আমি অনেক কষ্টে উঠালাম, এখন শোনো ভাত খাবে না, শোনো শোনো ভাত খাইয়ে নিনি করবে, ওকে ভাতটা খাইয়ে দেবো। এখন বাজে কটা বাজে, এখন 9:45 বাজে। আজকে তাড়াতাড়ি খাওয়া দেবো, নাহলে আবার ঘুমিয়ে পড়বে। পড়া হয়ে গেল। এই কি হলো? ভাইয়ের কথা বলছি বলে ও একেবারে বিশ্রাম চোখটা বন্ধ করে শুয়ে আছে দেখো। হ্যাঁ যা লেখ, আটটু লেখে নে। পাপা তো এখন আসতে পারবে না, পাপা একটু বাইরে আছে না। শোনো সবাইকে হাই করে দাও তো। শোনো আমি টিভি দেখছিলাম, যে মানে টিভি দেখছিলাম মানে কি, আমি টিভিও দেখছিলাম আর এদিকে মার মানে তরকারি বানাচ্ছিলো ওটাও একটু ভিডিও করছিলাম। তো ভাবলাম একটু বসে টিভি দেখবো, মানে ছাড়লাম এই, আর ও ঘুমিয়ে পড়ছিলো এসে দেখি, তো ওই জন্য ফটাফট করে দেখো অগি করে ছেড়ে দিয়ে দিলাম যে দেখ ও একটু টিভি দেখুক। ও হ্যাঁ ও বড়জন বলছিলো আর কি, মা ভাই ঘুমিয়ে পড়েছে, ওই জন্য দেরি মানে তাড়াতাড়ি করে চলে আসলাম। তো তোকে খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখো সোফায় বসলাম। এটা না এটা না পরেরটা। আর তোমাদেরকে বলেছিলাম ওকে খাওয়াবো, ও ঘুমাবে, দেখো ঘুমায় না। হ্যাঁ 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 ও এখন টিভি বন্ধ করবে, দেখো টিভিটা বন্ধ করে দেখো কীভাবে নামছে দেখো। আর ওই সময় এরকম মানে এরকম মানে এসে হলো ভান করলো, মানে কি ঘুম ওর, কি ঘুম। হ্যাঁ ঘুমিয়ে পড়বে, কখন খেয়েছে দেখো, এখনো অবধি ঘুমায়নি। আর আমি ভাবলাম ঘুমিয়ে পড়বো, যেন তাড়াতাড়ি খাইয়ে দিলাম।
আর এখন যখন আমরা খেতে বসছি এখন গিয়ে বলে কি আমি কি খাবো, তা এখন নিয়ে যাব ঘুম পাড়াতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বাই, টাটা, গুড নাইট। গুড নাইট বলো, দেখছো তো বলবো না তো, আসছো কেন? টাটা।